শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর এখন বাজে 10টা। তো আমি এখন এসেছি নিচে জল ভরতে। আমাদের নলের জল যে কখন ছাড়ে এই লোকগুলো বোঝা যায় না। তো এই মোটরের আওয়াজ হচ্ছে, ঠিকই পাচ্ছেন। এই যে এই নিচে রয়েছে মোটরটা, জল এখন মোটর চালাতে এসেছি আমি। এখানে কোনো ভরসা নেই এদের। আর গরমের সময় জল তো মিস করা যাবে না, কিছুই হোক। চায়ে রান্নাবাড়ি করতে আধা ঘন্টা লেট হোক তাও ভালো, কিন্তু জল মিস করা যাবে না। আর আজ গাছে ফুল ফুটেছে, জবা ফুলগুলো। ওই মাঝে মাঝে একটু ঝড়ের সাথে বৃষ্টি হচ্ছে, ধুলোটা মরে যাচ্ছে। আর এই দেখুন, এই গাছটাতে হলুদ ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে, ভীষণ ভালো লাগে আমার কাছে। আর আজকে কটা নীলকণ্ঠ ফুটেছে, সাদা নীলকণ্ঠ ফুটেছে। আর এটা হচ্ছে বেল ফুল। আর এই যে নীলকণ্ঠও ফুটেছে কটা। আর এই দেখুন কচু গাছগুলো গরমে, মানে রোদ্দুরে, জল তো আমি দিই সকালে সন্ধে, কিন্তু পাতাগুলো দেখুন না কীভাবে পুড়েছে। এই দেখুন, কচুর পাতা তো এমনি নরম থাকে, তবু পুড়েছে গরমেতে। জল তো গোড়ায় আছে, তা সত্ত্বেও পুড়ে গেছে। এই দেখুন এই কালো পাখিটা মধু খাওয়ার জন্য এসেছে। কি সুন্দর কালো, একদম কি বলবো কীরকম কালো, একদম কোয়েল কালো যেরকম লাগে না, ঠিক ওই রকম ধরনের দেখা যাচ্ছে। আর এই গাছে ফুল ফুটলে পারে পিঁপড়ে লাগে বেশি, সব থেকে বেশি পিঁপড়ে লাগে। এই গাছটায় কোকিল বসে ডাকছে, এই আম গাছে। আর এই গাছটা হচ্ছে আমাদের জাম গাছ। তো জাম গাছের মধ্যে কাঠবিড়ালি রয়েছে। আর এই যে আওয়াজটা না, কাঠবিড়ালির আওয়াজ আসছে। দেখুন আওয়াজ কত তেজ আসছে। এখন আমাদের গাছে জাম পাকিনি, অর্ধেক হয়েছে কেবল। এখন জানি না কখন পাকবে। আম তো পেড়ে খাওয়া হয়ে গেল, আর জামের পাকার কোনো খবর নেই। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে না এই জবা ফুল দুটোর। এই দেখুন দারুণ কালার লাগছে দেখতে। তো এই দেখুন আমি করলা নুন হলুদ মাখিয়ে নিলাম। তো দিল্লি থেকে বাজার করে এনেছিল এই করলাগুলো, চিচিঙ্গে করলা, তারপরে পটল, অনেক কিছু এনেছিল। কিন্তু অনেক দিন হয়ে গেল এইখানে মার্কেটে যাওয়া হয় না, বাজার করা হয় না। আর বাড়িতে কাঁচা লঙ্কাগুলো ফুরিয়ে গেছে, তো কাঁচা লঙ্কাও আনা হয়নি। কালকে যাবো যাবো করে আর আনা হয়নি, এরকম ঝড় উঠেছিল, তারপরে আর যাইনি। তো ঘরে শুকনো লঙ্কা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। এখনও আজকেও বাজার করা হয়নি, যদি বিকেলবেলায় বাজার করতে হবে। মানে সবজি বাজার না করলে তো আর হবে না, চিংড়ির তরকারি প্রায় শেষ। তো এই যে কাকুরিগুলো লাস্ট ছিল এই কটা, তা এগুলো একটু ভাজা করে নিচ্ছি। আর সাথে চিচিঙ্গি আমি কেটে নিয়েছি। আর কাকুরি ভাজা তরকারির থেকে ভাজাটাই বেশি ভালো খায় আমাদের বাড়ির সবাই। এই দেখুন কাকুরিগুলো ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর সবাই বেশি পছন্দ করে কাকুরি ভাজাটা আমাদের বাড়িতে। আর এবারে রান্না করবো আমি চিচিঙ্গে, তার জন্য আমি এই যে জিরে দিয়েছি, এর মধ্যে কালো জিরেও দেওয়া যায় আর রাঁধুনি সম্বরাও দেওয়া যায়। তো এই দেখুন আমি আলু দিয়ে দিলাম। তো এই চিচিঙ্গের তরকারিটা আমার ছেলের চেয়ে বেশি, চিচিঙ্গেটা এইভাবে রান্না করলে নিরামিষ ওর খুব ভালো লাগে খেতে। চাই একবার দুপুরবেলা রান্না করলে পারে দুপুরবেলাও খেতে রাজি, ও রাত্রিবেলাও খেতে রাজি অন্য কোনো তরকারি থেকে। জানি না ওর কাছে কি পছন্দ, এটা ভীষণ পছন্দ আমার ছেলের। তো এই যে আলু দিয়ে আর চিচিঙ্গে দিয়ে এইটা তরকারিটা বানাচ্ছি। চিচিঙ্গে ভাজাটা আবার খেতে চায় না, তো এটা নিরামিষ বানাই, তো ওই জন্য ওর বেশি ভালো লাগে আরও। আর এখানে তো মাছ টাছ পাওয়া যায় না, ওই জন্য আমাদের 12 মাসই ধরতে গেলে চলে, 12 মাস আমরা নিরামিষই খাই। নিরামিষে ওনার মধ্যে পেঁয়াজও দেওয়া হয়, পেঁয়াজ রসুন, বাস এই তরকারিতে। তো এই দেখুন আমার চিচিঙ্গের তরকারিটা হয়ে গেছে। আর এই যে এরপরে আমরা ভাজা মশলার গুঁড়োটা দেব, যার জন্য টেস্ট হয় তরকারিতে। তো ওই যে জিরে ধনে আর রাঁধুনিগুলো ভাজা করে শুকনো খোলায় গুঁড়ো করে রেখে দিই এক ডাব্বাতে, মানে ছোটো একটা ডাব্বাতে, ওতে অনেক দিন চলে, 6-7 দিন। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলে পারে হাত যদি আমি গ্যাসটা সাফ করে নিই, গ্যাসটা দেখতেও ভালো লাগে, আর এই জায়গাটা পরিষ্কারও থাকে আর দারুণ লাগে। তো অন্য কোনো সময় যদি আর কেউ আসলো, চা বানালাম কি কোনো কিছু বানাতে গেলাম, তাহলে রান্নাঘরটা সাফ থাকে, আর সাফ থাকলে ফটাফট বানিয়ে নেওয়া যায় আর ভালোও লাগে দেখতে। আর এইভাবেই আমি এই যে সাফ করে নিই।
তো লিকুইড দিয়েই সার্ভ করা হয়। আমি সাবানটা ইউজ করি না, হাতে একটু অসুবিধা হয়, সেই জন্য এই লিকুইড সোপটাই আমরা ইউজ করি। আগে তো বেশিরভাগ সাবান ইউজ করতাম, ভিম বার, কিন্তু এখন সেটা আর হয় না। এখন আমি এই লিকুইড সোপটাই ব্যবহার করি। আর এর জন্যে এটা ভালো হয়। আর হাতে যে একটা কাস্টিক সোডার জন্য হাত কীরকম যেন একটা বিচ্ছিরি মতো হয়ে যায়, সেটা হয় না। এটাতে বেশ ভালো পরিষ্কারও হয়, আর হাতে কোনো নুকসানও হয় না। তো আমি এইভাবেই রান্নার পরে রোজ নাই এইভাবে সাফ সাফাই করে রেখে দিলে হ্যাঁ না, খুব ভালো হয়, কাজটা এগিয়ে যায়। আর এই দেখুন, রান্না তো হয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেল। এখন গরমের সময়, এখন আম আসা তো শুরু হয়ে গেছে। আর এই যে আম, তো এই আমটা এখন ছাড়িয়ে নেবো। দুপুরবেলায় আমদের দুধে ভাত খাওয়াবে আজকে, অনেক দিন পরে। তো এই আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো কি আম আমি তো জানি না, এর নাম কি। তো আপনারা যদি কেউ বলতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি আম। কিন্তু অনেক বছর হয়ে গেছে আমি হিমসাগর আম খাই না, কেন কি গরমের সময় কলকাতায় যাওয়া হয় না, আর হিমসাগর আম খাওয়া হয় না। আর হিমসাগর আম সির্ফ কলকাতায় পাওয়া যায়, আর দিল্লিতে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমার এখানে তো একদম পাওয়াই যায় না হিমসাগর আম। খালি এই আম, দশেরা, এই তোতাপুরি, এইগুলো পাওয়া যায়, লেকিন হিমসাগর আম এখানে পাওয়া যায় না। এই দেখুন, যা বলো তা বলো, আমের রঙটা দারুণ, দেখুন রঙটা খুব সুন্দর। যে দশেরার আমের এইরকম রং হয় না। আর এই আমটার কালার কী বলবো, কাঁচা হলুদের মতো কালার, আর মিষ্টি সেমনি খেতে। তো এই যে আম আমি কেটে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হচ্ছে বেগুন ভাজা, আর কাঁকরোল ভাজা, সাথে লেবু, আর এটা চিচেঙ্গের তরকারি। এই বছরে আমাদের বাড়িতে আজকে প্রথম লিচু আসলো, তাও কত দাম বেশি। দেখুন লিচুগুলো তো দারুণ দেখতে, আর খেতেও এরকম রসিলা, এত সুন্দর রস ভরা লিচুতে, দারুণ টেস্ট। আর লিচুগুলো দেখুন, দেখলেই মন প্রাণ ভরে যাচ্ছে। আর এই বছরে আজকেই আমরা প্রথমবার লিচু খেলাম। তো এখানে লিচু, বাংলার লিচু খতম হয়ে যায়, আর এইখানে আমাদের পৌঁছায় এসে লিচুগুলো, বুঝতেই পারছেন কত লেট পৌঁছায় আমাদের এখানে জিনিস।